গাজা সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ২০ দফা প্রস্তাব নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে সমর্থন দিলেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত মেলে তিনি মনে করছেন সংগঠনটি শেষ পর্যন্ত রাজি হতে বাধ্য হবে। প্রস্তাবের অন্যতম শর্ত হল যুদ্ধবিরতিতে সম্মত হলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মি মুক্তি দিতে হবে। এরপরই গাজার নিয়ন্ত্রণ তাদের হাত থেকে সরে যাবে এবং প্রতিষ্ঠিত হবে একটি অন্তর্বর্তী প্রশাসন, দ্য বোর্ড অব পিস। উল্লেখযোগ্য বিষয় হল এই বোর্ডের প্রধান থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই, যা প্রস্তাবের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই প্রশাসনের কাঠামোতে আন্তর্জাতিক বিশেষজ্ঞ, প্রযুক্তি নির্ভর কমিটি এবং বিশ্বব্যাংকের সম্পৃক্ততার কথা বলা হয়েছে। তাদের দায়িত্ব হবে গাজায় জনসেবা পরিচালনা, অবকাঠামো পুনর্গঠন ও একটি নতুন পুলিশ বাহিনী গঠন। তবে সবচেয়ে স্পর্শকাতর শর্ত হল গাজা ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে পুরোপুরি নিরস্ত্রীকরণ, যা ফিলিস্তিনিদের স্বাধীনতার সংগ্রামকে দুর্বল করার ইঙ্গিত দেয়। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আরব ও ইসরায়েলি উভয়ের অনুরোধেই তিনি এ দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। তার সঙ্গে এই অন্তর্বর্তী প্রশাসনে থাকবেন আরও কিছু বৈশ্বিক নেতা, যার মধ্যে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারেরও নাম রয়েছে। ফলে প্রশ্ন থেকেই যায়, এটি কি সত্যি গাজা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ, নাকি ইসরায়েল কেন্দ্রিক শান্তির স্বার্থ রক্ষার নতুন কৌশল? ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন রাজি না হলে পরিকল্পনা ভেস্তে যাবে, আর রাজি হলে গাজায় নতুন ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। উভয় ক্ষেত্রে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার কতটা রক্ষা পাবে, সেটাই এখন মূল বিতর্ক। শাহিদা রুবি, মাই টিভি।